সিলেট উসমানী বিমানবন্দর বাংলাদেশের একটি অন্যতম প্রধান এবং তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দেশের উত্তর পূর্ব কোণের বিভাগীয় শহর সিলেটে অবস্থিত। এটি মূল সিলেট শহর হতে উত্তর পূর্ব দিকে 5 মাইল দূরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বড়শাল এলাকায় অবস্থিত। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল উসমানীর নাম অনুসারে নামকরণ করা হয়। তার পূর্বে এটির নাম ছিল সিলেট বিমানবন্দর। বিমানবন্দরটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত 27 এপ্রিল থেকে শুরু হয়েছে কার্গো ফ্লাইট। ওই দিন 66 টন পণ্য নিয়ে সিলেট থেকে বিমানটি পৌঁছায় স্পেনে। তবে গত সোমবার 12 মে বার্মিংহামে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উত্তেজনা এবং প্রতিবাদ জানাতে দেখা যায়। আমরা সংগ্রাম করি, আন্দোলন করি, আমরা আদায় করছি সিলেট টু ডাইরেক্ট ফ্লাইট। এটা সংগ্রামের ফসল, কেউ সামনে দিছে না। এখন দেখো 2002 সালে সিলেট ডাইরেক্ট ঘোষণা করা হয়েছে। আজকে 23 বছর, আজকে 23 বছর হয়েছে, কিন্তু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে হয়েছে, কিন্তু কাজে নাই। নামে ইন্টারন্যাশনাল কাজে এয়ারপোর্ট নাই। তাদের দাবি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি খুব দ্রুতই পূর্ণাঙ্গ রূপে চালু করতে হবে। বার্মিংহামের ভিক্টোরিয়া রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় প্রবাসীরা এ ঘোষণা দেন। তারা বলেন, সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয় তবে তারা 1 মাসের জন্য রেমিটেন্স বন্ধ, বিমান বয়কট, দূতাবাস ঘেরাও এবং এয়ারপোর্টে অবস্থান ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। ফুলি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্যাম্পেইন কমিটি ইউকে এর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন MBE এবং সভা পরিচালনা করেন ফয়জুর রহমান MBE। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক KM আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক MA রোব, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কুরেশি এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা গঠনের বলিষ্ঠ কণ্ঠস্বর আল আরাফা টিভি UK এর চেয়ারম্যান, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ MA হুসাইন। মোহাম্মদ MA হুসাইন বলেন, এখন আমরা ঐক্যবদ্ধ, এখন আমরা ধৈর্যহারা। যদি এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতিবিলম্বে সিলেটবাসীর প্রাণের এই দাবি বাস্তবায়ন করুন। এছাড়া আলোচনা সভায় অংশ নেন মোহাম্মদ আব্দুল মালিক পারভেজ, মোহাম্মদ মফিজ খান, কাজী আঙ্গুর মিয়া, ফিরোজ খান, সৈয়দ জমশেদ আলী, আব্দুল কাদির আবুল, মুফতি তাজুল ইসলাম, কামরুজ্জামান, মুস্তফা মিয়া এবং আজাদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বৈপ্লবিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দীর্ঘদিন ধরে উসমানী বিমানবন্দরকে পূর্ণ কার্যকারিতা দেওয়ার দাবি জানালেও বিগত সরকার এবং বর্তমান সরকারের আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। তারা জানান, সিলেট প্রবাসীদের প্রতি চরমভাবে বৈষম্য অবহেলার ফলেই আন্দোলনের এই কঠোর রূপরেখা তৈরি হয়েছে। তারা বলেন, সমগ্র বাংলাদেশের মধ্যে 4 লেনের রাস্তা নির্মাণ করা হয়েছে, কিন্তু সিলেটবাসী তা থেকে বঞ্চিত, অবহেলিত। তবে কেন এত বৈষম্য, কেন এত অবহেলা? তারা আরও বলেন, 50 লক্ষ সিলেটবাসীর 23 বছরের এই দাবির পক্ষে প্রবাসীদের এই কঠোর কর্মসূচির ঘোষণা সরকার কতটা গুরুত্ব সহকারে নিবে তা এখন দেখার বিষয়।